বিজেপির নতুন সর্বভারতীয় সভাপতি নির্বাচন না হওয়া পর্যন্ত দায়িত্ব সামলাবেন জেপি নাড্ডা। এই মাসেই সর্বভারতীয় সভাপতি হিসেবে জেপি নাড্ডার কার্যকাল শেষ হচ্ছে। সেপ্টেম্বরে বিজেপির পরবর্তী সভাপতি নির্বাচনের সম্ভাবনা। তার আগে দুই কেন্দ্রীয় মন্ত্রকের পাশাপাশি দলের দায়িত্বও সামলাবেন জেপি নাড্ডা। বিজেপির নতুন সর্বভারতীয় সভাপতি নির্বাচন না হওয়া পর্যন্ত দায়িত্ব সামলাবেন জেপি নাড্ডা, এমনটাই জানা যাচ্ছে। এই মাসেই সর্বভারতীয় সভাপতি হিসেবে জেপি নাড্ডার কার্যকাল শেষ হচ্ছে। সেপ্টেম্বরে বিজেপির পরবর্তী সভাপতি নির্বাচনের সম্ভাবনা, আর তার আগে দুই কেন্দ্রীয় মন্ত্রকের পাশাপাশি দলের দায়িত্বও সামলাবেন জেপি নাড্ডা। মসনদে বসার পরই রাজ্যগুলিকে করের অতিরিক্ত কিস্তির টাকা দিল এনডিএ সরকার। বাংলা পেল 10,513 কোটি টাকা। সব থেকে বেশি 25,069 কোটি টাকা পেয়েছে বিজেপি শাসিত উত্তরপ্রদেশ। এরপরই রয়েছে এনডিএ শাসিত বিহার, তারা পেয়েছে 14,056 কোটি টাকা। তৃতীয় স্থানে রয়েছে বিজেপি শাসিত মধ্যপ্রদেশ, তারা পেয়েছে 10,970 কোটি টাকা। প্রাপ্ত টাকার অঙ্কে চতুর্থ স্থানে রয়েছে বাংলা। সব মিলিয়ে রাজ্যগুলিকে করের 1,39,750 কোটি টাকা দিল কেন্দ্র। রাজ্যগুলিতে উন্নয়নের জন্য এই টাকা দেওয়া হয়। প্রত্যক্ষ এবং পরোক্ষ কর বাবদ 4,60,000 কোটি টাকা বাংলা থেকে তুলে নিয়ে গিয়ে রাজনৈতিক প্রতিহিংসা পরায়ণতার কারণে 1,60,000 কোটি টাকা বছরের পর বছর আটকে রাখা, 59 লক্ষ মানুষের 100 দিনের টাকা আটকে রাখা, 11,36,000 মানুষের বৈধ কাগজপত্র থাকা সত্ত্বেও আবাস যোজনার টাকা আটকে রাখা, এর যোগ্য জবাব বাংলা বিরোধীদের বাংলার মানুষ দিয়েছে। তাই তাদের হয়তো বিলম্বিত বোধোদয় হয়েছে, কিন্তু বাংলার যে পরিমাণ টাকা পাওনা আছে আর তার কম্প্যারিজনে যে পরিমাণ টাকা বরাদ্দ করা হয়েছে, এটা পর্বতে মসজিদ প্রসব ছাড়া কিছু নয়। নরেন্দ্র মোদী ও অমিত শাহর বিরুদ্ধে শেয়ার বিনিয়োগকারীদের প্রভাবিত করার অভিযোগ তুলে তদন্তের দাবি জানালো তৃণমূল। ফের সেবিকে এ নিয়ে চিঠি দিলেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ সাকেত গোখলে। তার দাবি, মোদী, শাহ বা বিজেপির সঙ্গে যুক্ত কেউ শেয়ার বাজারে অস্থিরতার কারণে 3 ও 4 জুন, 3রা ও 4 জুন লাভবান হয়েছিল কিনা তার তদন্ত হোক। সেবির পদক্ষেপের পাশাপাশি প্রয়োজনে এই বিষয়টি সংসদেও তোলা হবে বলে জানিয়েছেন সাকেত গোখলে। সত্য প্রকাশ না হওয়া পর্যন্ত এই কেলেঙ্কারি তদন্ত হওয়া উচিত বলে এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন তৃণমূল সাংসদ। প্রশ্নপত্র ফাঁস অভিযোগ মামলায় ন্যাশনাল টেস্টিং এজেন্সিকে নোটিশ সুপ্রিম কোর্টের। এনটিএ কে নোটিশ পাঠিয়ে বিস্তারিত জবাব চাইল সুপ্রিম কোর্ট। তবে এখনই কাউন্সেলিং প্রক্রিয়ায় স্থগিতাদেশ দেওয়ার পক্ষে নয় সুপ্রিম কোর্ট। এনটিএর জবাব পাওয়ার পর আগামী 8ই জুলাই পরবর্তী শুনানি রয়েছে।